আসসালামু আলাইকুম। এই প্রবলেমটা রিভার্স স্ট্রিংয়ে প্রবলেমটা আক্স করা হয়েছিল উবার এবং মাইক্রোসফটে। তো এটা ছোটোখাটো একটা প্রবলেম, এত কঠিন কিছু না। তবে এখানে একটা জিনিস বলতেছে ওরা, যে এখানে যেন মেমোরিটা অফ ওয়ান হয়, কনস্ট্যান্ট থাকে। আর হিন্টে বলতেছে যে এইটা যেন 2 পয়েন্টের অ্যাপ্রোচে সলভ করা হয়। ওকে, তো দেখি কীভাবে এটা সলভ করা যায়। তো আমরা একটা ভ্যালু নেই। বেসিকলি জিনিসটা যদি আমি একটু এক্সপ্লেন করতে চাই, তো ধরি আমরা যে এরকম যদি স্ট্রিং থাকে ABCDE, ওকে, তো এই প্রত্যেকটা এই স্ট্রিংটাকে যদি আমরা রিভার্স করি তাহলে কি হবে, এ যাবে ই এর কাছে, ই এর প্লেসে, ই যাবে এর প্লেসে, তার মানে এখানে আসবে ই, এখানে আসবে এ। ওকে, বি যাবে ডি এর প্লেসে, ডি যাবে বি এর প্লেসে। ওকে, তো যদি এটা রিপ্লেস করি তাহলে ডি আর এখানে বসবে বি। ওকে, আর সি সি এর প্লেসে আছে যেহেতু এটা মিডলে আছে। তো এই হলো আমাদের রিভার্স যদি করতে হয় এরকম হবে। ঠিক আছে, তো আমরা যদি এটাকে সলভ করি, যেমন আমরা এখান থেকে একটা লুপ চালাই এবং এখান থেকে একটা লুপ, পিছন থেকে একটা লুপ চালাই, তাহলে দুইটা লুপ যদি পড়ে এবং একটা একটা করে যদি চেঞ্জ করতে থাকি তাহলে এখানে এন স্কোয়ার হিসাবে দুইটা লুপের কারণে এন স্কোয়ার হয়ে যাবে। ওকে, এটাকে তো এন স্কোয়ার যদি টাইম কমপ্লেক্সিটি হয় এবং এখানে স্পেস কমপ্লেক্সিটি একটা ম্যাটার করতেছে, তো এটাকে যদি আরেকটু ইমপ্রুভ করি, আমরা একটু ইফিসিয়েন্ট করি, তাহলে একটা স্ট্যাক নিতে পারি। তো স্ট্যাকে কি ওয়েতে কাজ করে, স্ট্যাক অলওয়েজ লিফোতে কাজ করে, লাস্ট ইন ফার্স্ট আউট। তো এইখানে যদি স্ট্যাকে আমরা রিপ্রেজেন্টেশন আনি তাহলে কাইন্ড অফ এরকম হবে যে ই ডি সি বি এ। ওকে, তো যখন আমরা এটার সাথে এটাকে কম্পেয়ার করব, যেমন এটা এদিকে গেল, এটার সাথে এটা রিপ্লেস করলাম, তারপরে এটার সাথে এটা রিপ্লেস করলাম এবং এটার সাথে এটা রিপ্লেস করলাম। তো এইভাবে যদি চেঞ্জেস করতে থাকি তখন আমরা দেখতেছি যে এটা আসতেছে ওএফ 2n। ঠিক আছে, আর স্পেস কমপ্লেক্সিটি আসতেছে ওএফ এন, ওএফ এন। আচ্ছা, এটাকে আমরা আরও ইমপ্রুভ করতে পারি। কি ওয়েতে ইমপ্রুভ করতে পারি, আমরা যদি এই যে এখানে বলা হয়েছিল 2 পয়েন্টার অ্যাপ্রোচ, আমরা যদি পয়েন্টার অ্যাপ্রোচে আগাই তাহলে এটা হয়তো বা সলভ হইতে পারে। দেখি কিভাবে করা যায়। তো যা বলতেছিলাম যে এখানে যদি আমরা একটু ইমপ্রুভ করি তাহলে কিভাবে করা যায়। তো আমরা দেখতেছিলাম আমরা এ বি সি ডি ই এফ, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এর সাথে এফ এর এটা রিপ্লেস করলে কি হবে, এফ আসবে, ই আসবে, ডি আসবে, সি আসবে, বি আসবে, এ আসবে। ওকে, তো আমরা যদি এর সাথে এফ সোয়াপ করি তাহলে এফ পাবো, এবং বির সাথে যদি আমরা ই সোয়াপ করি তাহলে আমরা ই এখানে পাবো, ডি এখানে পাবো, এবং লাস্টে সি এবং ডি এর সাথে সোয়াপ হলে তাহলে এটা এভাবে আপডেট হয়ে যাবে। তো এই অ্যাপ্রোচটা যদি আমরা করি তখন আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে, যেহেতু একটার পর একটা চেঞ্জ হচ্ছে তো লিনিয়ার ওয়েতে, এবং স্পেস কমপ্লেক্সিটি হবে ওএফ 1। ওকে, তো দেখি কিভাবে এটাকে সলভ করা যায়। তো আমরা যদি দুইটা ভ্যালু যদি সোয়াপ করি বেসিকলি তাহলে কি হবে, যেমন এ এবং বি যদি আমরা সোয়াপ করতে যাই, এর জায়গায় বি হবে, বি এর জায়গায় এ হবে। তো ইনিশিয়ালি আমরা একটা ট্যাম্প ভ্যালু নিব, ট্যাম্পের মধ্যে আমরা ধরে নিব যে এটা হলো লেফট, এটা হলো রাইট। তো ট্যাম্পের মধ্যে আমি আগে লেফটের ভ্যালুটা রাখবো। তো এটা একটা অ্যারে যদি হয় তাহলে এস অফ
লেফট, ওকে, এবং এস অফ লেফটে অ্যাসাইন হবে রাইটের ভ্যালুটা, তো এস অফ রাইট, এবং লাস্টে এস অফ রাইট হবে বেসিকলি এস অফ রাইট হবে বেসিকলি টেম্পের ভ্যালুটা, বাকি যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা হবে। তো এইটা কিভাবে কাজ করছে এটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি যে এই টেম্পে এখন এস অফ লেফট মানে ইনিশিয়ালি এ আছে, টেম্পে এ আছে, এস অফ লেফটে এখন এস অফ রাইট যদি আমরা বসাই তাহলে এস অফ লেফটে এস অফ রাইট মানে হলো বি, তাহলে বি অ্যাসাইন হয়েছে, তার মানে টেম্পে আছে এ, এস অফ লেফটে আছে বি, ওকে। আর আমরা লেফটে যেহেতু বি অ্যাসাইন করে ফেলছি তার মানে অলরেডি এখানে আমাদের বি চেঞ্জ হয়ে গেছে। এখন আমার এখানে এ যদি আনতে হয় তাহলে এটা দেখবো আমরা যে এস অফ রাইট সমান সমান আমাদের টেম্পে যে ভ্যালুটা আছে সেই টেম্পের ভ্যালুটা আমি বসাই দিলে মানে এ যদি আমি বসাই দিই তাহলে এটা সলভ হয়ে যাচ্ছে। এবং এটা আমি কতক্ষণ পর্যন্ত চালাবো, যতক্ষণ পর্যন্ত আমার লেফটের যে লেফট একদিক থেকে আগাবে এবং রাইট হলো পিছন থেকে আগাবে, লেফট সামনের থেকে যাবে, রাইট পিছন থেকে আগাবে। তো দুইটা যখন আগাতে থাকবে এবং লেফট অলওয়েজ যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে রাইটের থেকে ততক্ষণ পর্যন্ত আমরা এটা চালাইতে থাকবো। আর রাইটের ভ্যালু হবে টোটাল যে অ্যারেটা আছে আমার যে অ্যারে সেই অ্যারের সাইজের সমান, সাইজ অ্যারের লেন্থ আর কি বেসিক্যালি। তো অ্যারের যদি আমরা লেন্থ চিন্তা করি তাহলে অ্যারের লেন্থ সমান আগাবে। আচ্ছা আমরা কোডে যাই দেখি কি হয়। তো প্রথমে দুইটা ভ্যালু নেই, একটা হলো লেফটের ভ্যালু 0, এবং আরেকটা ভ্যালু নেই রাইট হলো s ডট লেন্থ -1 হবে, -1 হবে। তো এরপর আমরা একটা হোয়াইল লুপ নিব। হোয়াইল লুপে কী করব, বেসিক্যালি হোয়াইল লুপে আমরা লেফট থেকে যতক্ষণ লেফট থেকে রাইট অব্দি আমরা একটা চেক রাখবো। তো যদি চেকটা করতে চাই লেফট যতক্ষণ ছোট থাকতেছে রাইট থেকে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে লুপটা চালাই যাব। ঠিক আছে, তো এখানে একটা ক্যারেক্টার লাগবে টেম্পের ভ্যালুটা রাখার জন্য। ক্যারেক্টারে আমরা কি রাখবো, আমরা ইনিশিয়ালি আমাদের যে অ্যারেটা আছে সেই অ্যারের লেফটের ভ্যালুটা রাখবো, লেফট, ওকে। দেন আমার লেফটে এখন এর লেফটে কি বসবে, এর লেফটে এখন আমি রাইটের ভ্যালুটা অ্যাসাইন করে দেব। এবং রাইটে আমি
as we know টেম্পের ভ্যালুটা অ্যাসাইন করে দেব। ওকে, এখন কি করতে চাই, এখন বেসিক্যালি আমরা দেখতেছিলাম যে অ্যারেটা এক পাশ থেকে আগাবে আর এক পাশ থেকে সামনের দিক থেকে আগাতে থাকবে লেফটে, এবং রাইটের কাজ হবে পিছনের দিক থেকে মাইনাস হতে থাকবে। তাহলে কি লিখব, যে লেফট হবে প্লাস প্লাস করে আগাবে, লেফট এক ঘর করে আগাতে থাকবে, এবং রাইট হবে রাইট বেসিক্যালি এক ঘর করে পিছাতে থাকবে। ওকে, ঠিক আছে, তো চেক করি লেফট রাইট। ওকে, ঠিক আছে, একটু রান করে দেখি কি অবস্থা। ওকে, এখানে একটা সেমিকোলন মিসিং। কি হলো? আচ্ছা, ট্যাবে হওয়াতে দেখা যাচ্ছে না, মেবি। ঠিক আছে, সাবমিট করি। ওকে, সাবমিট হয়ে গেছে। এটা মেমোরি, আচ্ছা 0 সেকেন্ডের মধ্যে টাইম কমপ্লেক্সিটি হয়েছে। মেমোরির কি অবস্থা? রান টাইম কমপ্লেক্সিটি গেল। ও আচ্ছা, টেস্ট কেস নিচে ছিল, নাইস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।